তাহলে আমাদের আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন। একটা ময়ূর আর একটা সারসের গল্প পড়বো আমরা, এবং শেষে আমরা এর মোরালিটি বা নীতি কথাটা জানবো, যেটা পড়ে আমরা কি শিখলাম। তো দেখো কি বলছে, ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়ে, ওয়ান্স আপন এ টাইম মানে হচ্ছে কোনো এক সময়ে, এ পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক। একটা ময়ূর একটা ঝিলের পাশে একটা জঙ্গল ছিল, সেই জঙ্গলে বাস করত। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, সে তার সৌন্দর্য নিয়ে অত্যন্ত গর্বিত ছিল, মানে তার সৌন্দর্যের জন্য সে নিজেকে অহংকারী মনে করত বা অহংকার ছিল তার মনে। এভরিডে হি ইউজ টু গো টু দ্য লেক, সে প্রত্যহ বা প্রত্যেক দিন ওই ঝিলের ধারে বেড়াতে যেত। দেয়ার হি লুকড অ্যাট, সেখানে দেয়ার হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার, সেখানে সে কি করতো, ওই ঝিলের ধারে বেড়াতে গিয়ে প্রত্যেক দিন কী করতো, সে তার নিজের যে ছায়াটা জলে পড়তো সেই ছায়াটা লক্ষ্য করত, এবং লক্ষ্য করার পর কি বলতো, ও হোয়াট এ বিউটিফুল বার্ড অ্যাম আই, ও কি সুন্দর পাখি আমি একটা। মানে সে নিজেই নিজের সৌন্দর্যকে ওখানে অ্যাপ্রিসিয়েট করতো। মাই ফেদার অ্যান্ড উইংস আর সো বিউটিফুল, হি ইউজ টু সে টু হিমসেলফ, সে নিজেই নিজেকে বলতো যে আমার ডানাগুলো, আমার পেখমগুলো কতই না সুন্দর, কত না সুন্দর। ওয়ান ডে, একদিন, এ ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, একদিন একটা সারস ওই ঝিলের পাড়ে বাস করতে এলো। দ্য পিকক স দ্য ক্রেন, ময়ূরটা সেই সারসটাকে লক্ষ্য করলো। হি মারমার্ড, মারমার্ড মানে বিড়বিড় বিড়বিড় করে নিজের মধ্যেই কথা বলা, একান্তভাবে বা একা একা যখন আমরা নিজেদের মধ্যেই কথা বলি তার ইংরাজি হচ্ছে মারমার্ড। এ নিউ ভিজিটার ইজ হেয়ার টু স্টে, একটা নতুন অতিথি এখানে থাকতে এসেছে। আই মাস্ট গো, আমার অবশ্যই ওর কাছে যাওয়া উচিত। অ্যান্ড ইন্ট্রোডিউস মাইসেলফ টু হিম, এবং আমার পরিচয় তাকে জানানো উচিত। সুতরাং দ্য পিকক ওয়াক টু দ্য লেক, ময়ূরটা সেই ঝিলের পাড়ে গেল। দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার, সারসটা সেখানে ব্যস্ত ছিল। কেন? হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, কারণ সে দুপুরের খাবারের জন্য মাছ ধরছিল, দুপুরের খাবারের জন্য মাছ ধরছিল। তো আজকে এই পর্যন্তই, বাকিটা আবার পারলে পরের দিন হবে।